বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম সহজ পদ্ধতিতে জামাই ষষ্ঠীর স্পেশাল ডাব চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 12 পিস মিডিয়াম সাইজের চিংড়িগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লেজার সাইড আর মাথার সাইডে রেখে দিয়ে বাকি খোসাটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু হলুদ দিতে পারেন। এবার আমি নুন মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এবার আমি এখানে একটা নিয়ে নিয়েছি ডাব। শাঁস থাকবে এমন একটা ডাব কিন্তু নিতে হবে, বা খুব কচি একটা ডাব নিতে হবে। এবার আমি ডাবের মাঝখানটাকে একটু গোল করে কেটে নেব। এটা আমার পরে কাজে লাগবে, আস্তে আস্তে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এবার আমি ডাবটাকে গোল করে কেটে নেব একটা চাকুর সাহায্যে। ডাবটাকে আমি কেটে নিয়েছি। এবার ডাবের মধ্যে যে জলটা আছে সেটা আমি একটা বাটির মধ্যে স্ট্রেন করে নেব। স্ট্রেন করে নিলে যে নোংরাটা আছে সেটা কিন্তু আর জলটাতে যায় না। পুরো জলটাই ঢেলে নেব, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। এবার আমি ডাবের ভেতরে যে শাঁসটা রয়েছে সেটা একটা চামচের সাহায্যে ভালো করে বার করে নেব। এটাও কিন্তু আমাদের পরে কাজে লাগবে। একটু একটু করে যদি সব জোগাড় যদি আমরা প্রথমেই করে রাখি তাহলে রান্নাটার সময় কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়। এক এক করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, তাহলে রান্নাটা অনেকটাই ইজিভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, আর দেব 1 টেবিল স্পুন পোস্ত, আর যা দিচ্ছি ঝাল মতো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে আমি এতে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি ফাইনালি চলে এলাম রান্নাতে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এবার দিয়ে দিচ্ছি এক এক করে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবে না, তাতে শক্ত হয়ে যায় এবং বেশি গুটিয়েও যাবে। তাই 1-2 মিনিটের জন্য হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলেই যথেষ্ট। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেল থেকে। চিংড়ি মাছগুলো ভাজার পর যে তেলটা থাকছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। তেলটা গরম আছে, এখন এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজ সেদ্ধ করাই আছে তাই হাফ কুক হয়ে গেছে, তাই মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব। পেঁয়াজটা থেকে তেলটা এখন আলাদা হয়ে গেছে, তার মানে জানতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা নিয়েছি 1 টেবিল স্পুন আর রসুন নিয়েছি হাফ টিস্পুন, কারণ এখানে এই রান্নাতে আদার পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে স্বাদটা ভালো আসে। এবার আমি আদা রসুন আর এই সর্ষের পেস্টটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও এখন চলে গেছে। এবার আমি এতে অ্যাড করব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে, তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। এবার আমি নুন আর চিনিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এতে অ্যাড করব নারকেলের দুধ। আপনারা এখানে নারকেলের দুধের জায়গায় নর্মাল দুধই ইউজ করতে পারেন, তবে নারকেলের দুধ দিলে কিন্তু স্বাদটা আরও একটু বেড়ে যায়। এবার সমস্ত কিছু দুধের সাথে একটু মিশিয়ে নেব। যদি মনে হয় নুন কম হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই সময় নুন অ্যাড করে দিতে পারেন। দুধটা দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, এক এক করে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো গ্রেভিতে দেওয়ার পর যদি মনে হয় যে গ্রেভিটা একটু বেশি ঘন লাগছে তো সেক্ষেত্রে এতে আমরা যে ডাবের জলটা আলাদা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। এতে কিন্তু অন্য কোনো জল ব্যবহার করব না, ডাবের জলটাই কিন্তু ব্যবহার করব। দিয়ে ডাবের জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি রান্না হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর জিনিসটা জাস্ট দেখুন, অসাধারণ দেখতে হয়েছে। এতে কিন্তু কোনো রকম আমি হলুদ ব্যবহার করিনি, জাস্ট সর্ষের তেলে রান্না করে এত সুন্দর কালার এসেছে। তাই আমি বলবো হলুদ ছাড়া রান্না করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপে।
এবার আমি দম দেব, তার জন্য ডাবটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভি আর মাছ একটু একটু করে ডাবের মধ্যে দিয়ে দেব। 3-4 চামচ করে মাছ আর গ্রেভি দেব। আর ডাবের ভেতরে যে শাঁসটা আমি বার করেছিলাম সেটাকে পেস্ট করে একটা ক্রিম মতন বানিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ করে ক্রিম দিয়ে দেব। এইভাবে আমি পুরোটাই লেয়ার দিতে থাকবো। আপনারা যদি শাঁস ছাড়া ডাব ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, তবে শাঁসের যে টেস্ট সেই টেস্টে কিন্তু ডাব চিংড়ির টেস্টটাকে একদম বদলে দেয়। তাই আমি বলবো শাঁসওয়ালা ডাবই ব্যবহার করবেন, আর সেইটাকেই কিন্তু ক্রিম করে ব্যবহার করলে তার টেস্ট খুব সুন্দর হয়। সেমভাবে আমি একটা চিংড়ি মাছ আর ক্রিমের লেয়ার করে পুরোটাকে ভর্তি করে নেব। ডাবটাকে আমি পুরো ভর্তি করে নিয়েছি। এবার আমি আটা দিয়ে মুখটাকে ভালো করে একটু লক করে দেবো, যাতে কোনোভাবে স্টিমটা বেরিয়ে না যায়। খুব ভালো করে চেপে চেপে আটা দিয়ে মুখটাকে একেবারে লক করে দেব। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে স্টিমে বসাবো। একটা বড় কড়াইয়ে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে আমি এবার ডাবটাকে বসিয়ে দেব। আমার কাছে খুব বড় ঢাকা নেই, তাই আমি আমার সিলভারের কড়াইটা উল্টো করে ঢাকা দিয়ে দিলাম। একটু ফাঁক করে রাখবো যাতে স্টিমটা বেরিয়ে যায়। এইভাবে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে, তাহলেই এটা একদম রেডি হয়ে যাবে। 20 মিনিট পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাবটাকে আমি বার করলাম। এবার আমি পুরো আটাটাকে সরিয়ে দিচ্ছি, মুখটা খুলে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাই জিনিসটা ঠিক কেমন হয়েছে। অসাধারণ দেখতে হয়েছে এবং খুবই সুন্দর টেস্টও হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে।